বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হাসান কিচেন থেকে আসসালামু আলাইকুম। আপনারা যারা বোয়াল মাছ পছন্দ করেন, বোয়াল মাছের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি, বারবার বানিয়ে খাবেন। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই রান্না করা যায় তা আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 1 কেজির মতো মাছ আছে। একটা প্যানের মধ্যে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো আমি ভেঙে দিয়েছি। চাইলে মাঝখান দিয়ে কেটে দিতে পারেন, তাহলে ঝালটা একটু বেশি আসলো। আমি এখন পাউডার মশলাগুলো এড করব। 1 চামচ হলুদের পাউডার দিয়েছি, 1 চামচ লাল মরিচের পাউডার দিয়েছি, 1 চামচ থেকে কম ধনিয়া পাউডার দিয়েছি, 1 চামচ আস্ত জিরা দিয়েছি। জিরাটা আস্তই দেবেন, খেতে ভালো লাগবে। মশলাটাকে ভুনে নেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ যদি বেশি হয়ে যায় সবসময় মনে রাখবেন লেবু চিপে দিয়ে দিবেন, তাহলে পারফেক্ট হয়ে যাবে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাছটা ভাঙবে না, ভালোভাবে আপনারা নেড়ে নেবেন যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। আগুনটা একটু কম দেবেন, কমও না বেশি না। আমি মাছটাকে এখন ঢেকে রেখে দেব প্রায় 8-9 মিনিটের মতো। 8-9 মিনিট পর আমি যখন ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখেন তেলটা উপরে উঠে এসেছে, মাছের পানিও ছেড়ে দিয়েছে, ভুনা ভুনা হয়ে গিয়েছে, মাছটা প্রায় হয়ে গিয়েছে আমার। এখন কিছু ধনেপাতা আমি উপরে দিয়ে দিলাম। আশা করি সিম্পল এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাছটা যখন হয়ে যাবে তখন একটা বাটিতে নিয়ে নেবেন, গরম গরম পরিবেশন করবেন। ভাতের সাথে খেতে দারুণ লাগে, এবং অবশ্যই আপনারা বারবার বানিয়ে খাবেন এই মাছের রেসিপিটা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।